আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাই রিয়াকশন সাথীকে। ইতিমধ্যে আপনারা জানেন যে তৌহিদ আফ্রিদি এবং তৌহিদ আফ্রিদির বাপ সাথী গ্রেফতার হয়েছে এবং তাদেরকে রিমান্ডে নেওয়া হয়েছে। রিমান্ডে উট পাখির ডিম থেরাপি দেওয়ার জন্য জনগণ চাইছে, কারণ তারা জুলাই যে আন্দোলন হয়েছিল সেখানে প্রতারণা শুধু করেনি, তাদের অতীতেও অনেক প্রতারণামূলক কর্মকাণ্ড রয়েছে। বর্তমান যে মাই টিভি যেটার মালিক হিসেবে তারা দাবি করে আসছিল, সেটার মালিক মূলত অন্য আরেকজন ছিল। এর পাশাপাশি তৌহিদ আফ্রিদি ছিল টর্চার সেল, কন্টেন্ট ক্রিয়েটরদের ধরে নিয়ে সেখানে নির্যাতন করতো। ইতিমধ্যে আপনারা ইলিয়াস হোসেনের রিপোর্টে সেটি দেখেছেন। বাংলা এডিশনের অনুসন্ধানেতে আরও কিছু দেখতে পাবেন সামনে। তো তৌহিদ আফ্রিদি যে অপকর্মগুলো করেছে এটি তার প্রাপ্য ছিল। সে তার বন্ধু রাহির সঙ্গে প্রতারণা করায় রাহি মূলত তার লোকেশনগুলো জানিয়ে দেয় এবং ডিবি তাদেরকে অর্থাৎ তৌহিদ আফ্রিদিকে গ্রেফতার করতে সম্মত হয়। বর্তমানে এর পাশাপাশি আরও বেশ কয়েকটি চাঞ্চল্যকর ঘটনা চলছে। সেখানে আপনারা জানেন যে বিএনপির রুমিন ফারহানা এবং ফজু পাগলা হিসেবে খ্যাত ফজলুর রহমান, তাদের যে কথাবার্তা মুক্তিযুদ্ধকে পুঁজি করে জামাত শিবির তাদেরকে ঘৃণা করে, পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি তারা বিদ্বেষ ছড়াচ্ছে জুলাই অভ্যুত্থানকে নিয়েও। জুলাই অভ্যুত্থান যারা ঘটিয়েছে তারা কালো শক্তি, এটা ফজু পাগলা বলেছিল, সেটি এখন সে স্বীকার করছে না। অপরদিকে আপনারা দেখতে পেয়েছেন যে ফজু পাগলা হিসেবে তাকে নাম দিয়েছে জামাত শিবির, এটাও তিনি বলেছেন। ফজু পাগলার বাড়ির সামনে সাধারণ শিক্ষার্থীরা আন্দোলন করছে, সেখানে পুলিশ সহ সেনাবাহিনী মোতায়েন রয়েছে। ফজু পাগলার অবিলম্বে, ফজলুর রহমানকে অবিলম্বে যদি ক্ষমা না চান তিনি এই জুলাই যোদ্ধাদের সঙ্গে, তাহলে আন্দোলন চলবে, তার বাড়ি ঘেরাও থাকবে এবং আরও অন্য কিছু হতে পারে বলে আন্দোলনকারীরা হুমকি দিয়েছে। এ পর্যায়ে এ ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না হয়, এটাই আমাদের সকলেরই চাওয়া। সামনের দিনে নির্বাচনমুখী হতে হবে প্রত্যেকটি রাজনৈতিক দলকে, এমনটি বলছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য।